যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নষ্ট করতে ইরানি শীর্ষ কর্মকর্তাদের উপর হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকারকে হত্যার এই ইসরায়েলি চেষ্টা রুখতে পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শেষে দেশে ফেরার পথে ইরানি কর্মকর্তাদের উপর ইসরায়েল হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তীব্র উদ্বেগে ছিল ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ভয় ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল। এমন কোনো হামলা হলে চলমান শান্তি আলোচনা তো ভেস্তেই যেত, উল্টো নতুন করে ভয়াবহ সংঘাত শুরু হওয়ার বড় ঝুঁকি তৈরি হতো। এই আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে ইরানকে এই সম্ভাব্য হুমকির বিষয়ে আগেভাগেই সতর্কবার্তা পাঠিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানায়, আলোচনার সময় স্পিকার গালিবাফ ইসরায়েলের হিটলিস্ট বা টার্গেট তালিকায় রয়েছেন এমন তথ্য জানতে পারে ট্রাম্প প্রশাসন। এরপরই তারা ইসরায়েলকে অনুরোধ করে গালিবাফের বিরুদ্ধে যেন কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়। এদিকে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের কাছ থেকে এই আশ্বাস চেয়েছিল যাতে আলোচনায় অংশ নেওয়া তাদের প্রতিনিধিদের উপর কোনো হামলা না হয়। আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ও পাকিস্তানের এসকর্ট প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিল মাসে ইসলামাবাদ সফরের সময় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের বিমান বাহিনী তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানি প্রতিনিধি দলের বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়। কিন্তু ফেরার পথে ঘটে আরও বিপজ্জনক ঘটনা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিধি দলকে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল হামলার একদম শেষ প্রস্তুতি নিচ্ছে এবং ইরাকের সীমান্ত দিয়ে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইতিমধ্যে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে। গালিবাফের সফর সঙ্গী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মাহাদি মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসন সময়মতো ইসরায়েলকে চাপ না দিলে এই শান্তি আলোচনা এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিতে পারত।